রাধে রাধে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীর সুত হইল সেই, বলরাম হইল নিতাই। প্রিয় ভক্ত, আজ হলো নিত্যানন্দ ত্রয়োদশী, ভগবান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। আর নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথির দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আর নিত্যানন্দ প্রভুর মহিমা কথা শ্রবণ করব। কে এই নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হব, আর নিত্যানন্দ প্রভু কোথায় আবির্ভূত হয়েছেন, তার অপার করুণাময়ী লীলা আজ আমরা শ্রবণ করব বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে। শাস্ত্রে বর্ণিত রয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীর সুত হইল সেই, বলরাম হইল নিতাই। সেই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন এবং তার ভাই বলরাম আর নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন। আর সেই পাবন অবতার নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আজ। আজকের এই দিন হলো নিত্যানন্দ ত্রয়োদশী, অতি মঙ্গলময় পবিত্র দিন। নিত্যানন্দ প্রভু এই জগতে প্রকাটিত হয়েছে সকলকে কৃপা করার জন্য। আর নিত্যানন্দ প্রভু কোনো জাতি বর্ণের বিচার না করে সকলকে অকাতরে কৃপা করেছে। তাই তো বলা হয়, হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া যায় না। আর নিত্যানন্দ প্রভু হলো সব থেকে বেশি কৃপালু। আর তার প্রমাণ হলো জগাই মাধাই। জগাই মাধাইয়ের মতন অতি পাপিষ্ঠকেও ভগবান নিত্যানন্দ প্রেম দান করেছে। নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিল, নিত্যানন্দ প্রভুর মাথা থেকে রক্ত বের হচ্ছে, তাও ভগবান নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে প্রেম দান করেছে। তাই তো বলা হয়, মার খেয়েও প্রেম দেয় এমন দয়াল তো আর নাই রে। এই জগতে কে আছে বলুন যে মার খেয়েও ব্রহ্মারও দুর্লভ কৃষ্ণ প্রেম দান করে? তিনি হলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু হলো গুরুতত্ত্ব। গুরুদেবের কৃপার মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি। আর সেই গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভু তার অপার করুণা সকলকে বিলীন করেছে। তাই আজকের দিন আমরা যদি নিত্যানন্দ প্রভুর কাছে কৃপা প্রার্থনা করি, এই ব্রত পালন করি, তাহলে আমরা নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি। আর ভগবান কৃষ্ণ নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা কাউকে গ্রহণ করে না। অতি মধুর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব লীলা, তার মহিমা শ্রবণ করব। তাই মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। কথা শ্রবণের মাধ্যমে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হবে। তার মহিমা জানলে আরো বেশি বেশি করে তাকে ভালোবাসবো। এর মাধ্যমে কি হবে না, আমাদের প্রেম বৃদ্ধি হবে। আজকের এই নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত আমরা কি করে পালন করব? সব থেকে সহজ, যত ব্রত রয়েছে তার মধ্যে সব থেকে সহজ এই নিত্যানন্দ ত্রয়োদশী। কেননা নিত্যানন্দ প্রভু সব থেকে বেশি কৃপালু, এমন কৃপালু আর কেউ নেই। তাই তো এই ব্রতের কোনো নিয়ম বিধি কিছু নেই, শুধুমাত্র সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস। 12টার পরে অন্ন প্রসাদ, বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করে ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন আর হরিনাম সংকীর্তন করুন। তাহলেই নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হওয়া যায়। এবং নিত্যানন্দ প্রভু যেসব কিছু পছন্দ করে তা কিছু রন্ধন করে ভোগ নিবেদন করা। নিত্যানন্দ প্রভু কি পছন্দ করে? আর নিত্যানন্দ প্রভু মুড়ির মোয়া খুব পছন্দ করে। এখন বাজারে খেজুরের গুড় পাওয়া যায়, তো ওই গুড় দিয়ে মুড়ি দিয়ে মোয়া বানিয়ে নিত্যানন্দ প্রভুকে ভোগ নিবেদন করুন। এবং হলুদ মুড়ি নিত্যানন্দ প্রভুর খুব পছন্দ। মধু খুব পছন্দ, যে মধু পাওয়া যায় ওই মধু নিত্যানন্দ প্রভুর অনেক পছন্দ, এটা আপনি ভোগ লাগাতে পারেন। এবং যেহেতু ভগবান নিত্যানন্দ দুপুর 12টার সময় আবির্ভূত হয়েছেন, তাই ঠিক 12টার সময় ভগবান নিত্যানন্দের অভিষেক করা যায়। অভিষেকের জন্য পঞ্চামৃত ব্যবহার করুন। দুধ, দই, ঘি আর মিশ্রির জল এবং মধু, এই পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করুন। যদি কারো বাড়িতে বিগ্রহ থাকে অথবা চিত্রপট, আর কোনো কিছুই না করতে পারলে মায়াপুর ধাম কিংবা অন্য মন্দিরের মোবাইলে এই অভিষেক দর্শন করুন কিংবা এই লীলা কথা শ্রবণ করুন। এভাবে দুপুর 12টা পর্যন্ত ব্রত পালন করার পরে মহাপ্রসাদ গ্রহণ করুন। আর এতটা সরলভাবে এই ব্রত পালন করে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হতে পারেন। আমরা বিভিন্ন লীলার মাধ্যমে দেখতে পাই, যতক্ষণ নিত্যানন্দ প্রভু কৃপা না করে
তার আগে কখনো মহাপ্রভু কৃপা করে না। যখন কোনো ভক্ত নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হয়, চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে তাকে কৃপা করে। তার উদাহরণ আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কতবার মেলার জন্য চেষ্টা করেছে, তার কৃপা প্রাপ্ত করার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। যখন নিতাই তাকে কৃপা করেছে, নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার পরে চৈতন্য মহাপ্রভু নিজের করে নিয়েছে। তাই আমরা যখন গুরুর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করব, তখন আমাদের কৃষ্ণ গ্রহণ করবে। নিত্যানন্দ প্রভু স্বয়ং গুরু তত্ত্ব, তিনি হলেন আদি গুরু। তার কৃপা বিনা আমরা কখনো কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি না। তাই মহান বৈষ্ণবেরা এই লিপিবদ্ধ করেছেন, হেন নিতাই বিনে ভাই ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই, ধরো নিতাইয়ের চরণ দুখানি। নিত্যানন্দ প্রভুর সেই চরণকে আমাদের ধীর করে ধরা উচিত, কেননা নিতাই বিনে এত কৃপালু আর কে আসে। তাই তো বলা হয়, আর নিতাই পদ কমল কুটি চণ্ড সুশীতল, ধরো নিতাইয়ের চরণ দুখানি। নিত্যানন্দ প্রভুর দুটি চরণকে ধীর করে ধরা উচিত, তার মাধ্যমে রাধা কৃষ্ণকে পাওয়া যায়। যেহেতু আজকের এই দিনেই ভগবান নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন, তাই আমরা তার আবির্ভাবের লীলা কথা শ্রবণ করব। একচক্রা গ্রামে নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের সম্পর্কে নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকর গ্রন্থে দ্বাদশ তরঙ্গে বর্ণনা করেছেন। দাপর যুগের শেষে মাতা কুন্তী দেবী এক সময় পঞ্চ পাণ্ডব সহ ভ্রমণ করতে করতে এই একচক্রা গ্রামে এসেছিলেন। কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রী বলরামী নিত্যানন্দ প্রভু নামে বীরভূম জেলায় ওই একচক্রা গ্রামে 1395 সালে মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে ইংরাজি 1473 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি মধ্যাহ্ন সময় আবির্ভূত হন। তার পিতার নাম শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। সমাজে তাকে হারাই পণ্ডিত নামে জানে। হারাই পণ্ডিত নামে তিনি পরিচিত ছিলেন এবং তার মায়ের নাম শ্রীমতী পদ্মাবতী দেবী। শ্রী গৌর গণদেশ দীপিকা মতে পূর্ব অবতার ছিলেন বসুদেব এবং রোহিণী, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর যে পিতা পূর্বলীলায় তিনি বসুদেব ছিলেন এবং তার মায়ের নাম ছিল রোহিণী। তারাই হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবী রূপে অবতীর্ণ হয়েছেন এবং তাদের প্রথম সন্তান আর নিত্যানন্দ প্রভু। তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ ছিল এই নিত্যানন্দ প্রভু। শ্রী নিত্যানন্দ প্রভুর দিব্য লীলাবিলাসের মহিমা কথা ছিল লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বর্ণনা করেছেন। পদ্মাবতী উদারে জন্মিল বলরাম, পিতা হারাই ওঝা সে পরমানন্দ নাম। পিতা মাতা নাম থইল কুবের পণ্ডিত, সন্ন্যাস আশ্রমে নিত্যানন্দ সুচিত। অর্থাৎ পদ্মাবতী দেবীর উদারে জন্মগ্রহণ করলেন স্বয়ং বলরাম। শুক্ল ত্রয়োদশী শুভ যোগ মাঘ মাসে পৃথিবীতে জনম লইলা পরম হরিশেষ। অর্থাৎ শুক্ল পক্ষের ত্রয়োদশীর তিথিতে মাঘ মাসে এই পৃথিবীতে সেই হরিশেষ স্বয়ং ভগবানের প্রথম প্রকাশ বলরাম আবির্ভূত হয়েছিলেন নিতাই রূপে। ধন্য ধন্য হারাই পণ্ডিত বিপ্রবর, ধন্য পদ্মাবতী ধন্য তাহার উদার। অর্থাৎ ধন্য হইল হারাই পণ্ডিত এবং ধন্য হইল পদ্মাবতী, ধন্য হইল পদ্মাবতী দেবীর উদার, কেননা স্বয়ং ভগবানের প্রথম প্রকাশকে তিনি জন্ম দিয়েছেন। মহা শুভ লক্ষণে পদ্মাবতীর গর্ভ হইতে জন্মিল বলরাম, তার তুলনা কে দিতে। অর্থাৎ তখন সমস্ত রকমের শুভ লক্ষণ প্রকাটিত হয়েছিল এবং তখন জন্মিল শ্রী বলরাম এবং তার তুলনা এই জগতে কে দিতে পারে, তার মহিমা কে এই জগতে করতে পারে। অনন্ত শেষ অনন্ত মুখে বলরামের মহিমা প্রকাশ করেও তাও কখনো তার মহিমা শেষ হয় না। এরকম হলো বলরামের মহিমা। এবং তখন পুরো একচক্রা গ্রাম আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছিল। হারাই পণ্ডিত সকলকে অনেক রকমের দান দক্ষিণা দিয়েছিল। এক আনন্দ মুখর পরিবেশ হয়েছিল নিত্যানন্দ প্রভুকে লাভ করে। এরপরে নিত্যানন্দ প্রভুর অনেক দিব্য লীলা রয়েছে একচক্রা গ্রামে। আর নিত্যানন্দ প্রভু যখন তার বাল্যলীলা সমাপ্ত করেন, তার সুন্দর অনেক বাল্যলীলা রয়েছে। ওই বাল্যলীলা সমাপ্ত করার পরে নিত্যানন্দ প্রভু এই ভারতবর্ষের সকল তীর্থস্থানে ভ্রমণ করেছে। আর নিত্যানন্দ প্রভু বিভিন্ন তীর্থের বিভিন্ন স্থানে দর্শন করেছেন। আর নিত্যানন্দ প্রভু প্রথমে তীর্থক সন্ন্যাসীর সঙ্গে প্রথমে বীরভূম জেলার বক্রেশ্বর তীর্থ গমন করেন। সেখানে ভগবান শিবকে তিনি দর্শন করেন। তারপর নিত্যানন্দ প্রভু বৈদ্যনাথ তীর্থে একাকী গমন করেন। এভাবে নিত্যানন্দ প্রভু বৈদ্যনাথ তীর্থ হইতে গয়া তীর্থে গমন করেন।
তারপর তিনি ভগবান শিবের রাজধানী কাশীধামে গমন করেন। কাশীধামে গিয়ে গঙ্গায় তিনি স্নান করেন, গঙ্গায় দর্শন করেন এবং তারপরে নিত্যানন্দ প্রভু প্রয়াগে গমন করেন। প্রয়াগে তিনি মাঘ মাসে প্রাতঃ স্নান করেন এবং সেই প্রাতঃ স্নান সমাপ্ত করে নিত্যানন্দ প্রভু পূর্ব জন্মস্থান মথুরায় গমন করেন। তিনি পূর্বে যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন বলরাম রূপে মথুরায়, সেই মথুরায় তিনি গমন করেন। মথুরায় গিয়ে তিনি স্নান করেন। তারপরে তিনি ব্রজধামে গমন করেন। ব্রজ বৃন্দাবন ধামে গিয়ে তিনি দ্বাদশ বন ভ্রমণ করেন। তারপরে নিত্যানন্দ প্রভু গোপালকে দর্শন করেন। এরপরে বৃন্দাবন হইতে তিনি হস্তিনাপুরে গিয়েছিলেন। হস্তিনাপুরে গিয়ে শ্রী বলরামের স্মৃতি দর্শন করেন, কেননা হস্তিনাপুরে বলরামের অনেক লীলা রয়েছে। হস্তিনাপুরকে দর্শন করার পরে বলরাম দ্বারকায় গমন করেন। দ্বারকায় তিনি দর্শন করেন। দ্বারকাকে দর্শন করার ভ্রমণ করার পরে নিত্যানন্দ প্রভু ভারতবর্ষের আরো অনেক অনেক তীর্থে তিনি দর্শন করেন। তারপরে এভাবে তীর্থে ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভু মহান ভাগবত মাধবেন্দ্র পুরীর দর্শন লাভ করেন। পশ্চিম ভারতে গমন করে তিনি মাধবেন্দ্র পুরীর দর্শন লাভ করেন এবং তাকে দর্শন করে মহা আনন্দ প্রাপ্ত হন নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ বলে, যত তীর্থ করিলা সম্য তাহার ফল আজি পাইলা। অর্থাৎ আমি যত তীর্থে ভ্রমণ করলাম সেই সকল তীর্থের ফল আজ আমি প্রাপ্ত হলাম। কেন না, আজ আমি ভগবানের এই মহান ভাগবত ভক্ত মাধবেন্দ্র পুরীর দর্শন লাভ করেছি। আর নয়নে দেখিনু মাধবেন্দ্রর চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। আমি আমার এই দুই নয়নে মাধবেন্দ্র পুরীর চরণকে দর্শন করব, তার চরণকে হৃদয়ে ধারণ করব। এর প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। অর্থাৎ মাধবেন্দ্র পুরীর যে প্রেম ভগবানের প্রতি, সেই প্রেম দেখে নিত্যানন্দ প্রভু বলল, আমার জীবন ধন্য হলো। শ্রী মাধবেন্দ্র পুরীও নিত্যানন্দ প্রভুকে প্রেম ভগবান কৃষ্ণ নিজেও বলেছেন, আমার ভক্ত যখন একসঙ্গে হয় তখন তারা পরস্পরে আমার কথা বলে তুষ্যন্তি চ রমন্তি চ, তারা তুষ্টি লাভ করে, রমণ করে আমার কথামৃতে। তেমন আমরা দেখতে পাই মাধবেন্দ্র পুরী আর নিত্যানন্দ প্রভু, তারা দুজনেই একসঙ্গে হয়ে কৃষ্ণের কথামৃত বর্ণনা করে মহা আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছিল। এভাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এই বলরাম তার দিব্য লীলাবিলাস প্রকাশ করেছেন। অবশেষে তিনি মায়াপুর ধামে এসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং তাদের সেই হরিনাম সংকীর্তনের মহা আন্দোলন শুরু করেন, যে কারণে চৈতন্য মহাপ্রভু এই সংসারে আবির্ভূত হয়েছেন সকলকে প্রেম দান করার জন্য। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু তার সকল পার্শ্বদের নিয়ে তিনি এই জগতের বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য সেই গোলক বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমধন দান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম কার কাছে রয়েছে? নিতাইয়ের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট কাউকে কৃপা করে না, চৈতন্য মহাপ্রভু তার ভক্তের মাধ্যমে সকলকে কৃপা করে। এটা হলো একটি পরম্পরা, এটাই হলো প্রসেস, গুরুর মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত করা। তাই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে সকলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তাই তো প্রিয় ভক্ত, যত বেশি আমরা নিত্যানন্দ প্রভুকে ভালোবাসবো, তার প্রতি অনুরক্ত হব, ততই আমরা ভগবানের কাছে এগিয়ে যাব, বৃন্দাবন ধাম প্রাপ্ত হব। নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা ব্রজে রাধা কৃষ্ণ কখনোই পাওয়া যায় না। তাই আজকের এই পবিত্র দিনে আমরা নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে পারি যে, হে নিত্যানন্দ প্রভু, আপনার কৃপা হলেই আমরা ভগবানকে প্রাপ্ত হব। আর নিত্যানন্দ প্রভু কৃপা করার জন্য বসে আছে। যখনই জীব ভগবানের চরণে আত্মসমর্পণ করতে চায়, এই গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভু তাকে সাহায্য করে। সে যতই পাপী হোক না কেন, যদি সবকিছু ছেড়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবান তাকে তার চরণে স্থান দেয়। আর মায়াপুর ধামের মহিমা সব থেকে অপার মহিমা। মায়াপুর ধামের এত মহিমা, বৃন্দাবন থেকে অভিন্ন মায়াপুর ধাম। কেননা মায়াপুর ধাম স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানী নিজের হাতে বানিয়ে তার শ্যাম সুন্দরকে গিফট করেছিল, শ্যাম সুন্দরকে উপহার দিয়েছিল। মায়াপুর ধাম বৃন্দাবন থেকে অভিন্ন, রাধারানী তার নিজের প্রেম দিয়ে বানিয়েছে। তাই তো এই ধাম এত প্রিয়। ভগবান এই ধামকে দেখে এত প্রসন্ন হয়েছিল। কৃষ্ণ বলেছিলেন, হে রাধা, তোমার এই ধাম হবে আমার অতি প্রিয় এবং তোমার এই ধামে বসে যে ভজন করবে সে আমাকে প্রাপ্ত হবে খুব সহজে। বৃন্দাবনের থেকে আরও সহজে মায়াপুর ধামে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। বৃন্দাবন ধামে তো অপরাধের বিচার হয়, এখানে অপরাধ করলে তার ফল ভোগ করতে হয়। যদিও বৃন্দাবন ধামে আমাদের বিশ্বভানু নন্দিনী রাধারানী খুব দয়ালু, আমরা তো রাধারানীর চরণে রয়েছি,
রাধারানী আমাদের বাঁচাতেও পারে, মারতেও, যা খুশি রাধারানী করতে পারে। মনুষ্য শরীর দেয়, পশুর শরীর দেয়, যা কিছু হয়, কিন্তু রাধারানী যেন তার চরণ থেকে কখনো, তার ভক্তি থেকে কখনো দূরে না সরায়। তাই তো বৃন্দাবন ধামে থেকে যদি অপরাধ না করে রাধারানী কৃষ্ণকে ভালোবাসা যায়, তাহলে বৃন্দাবন ধামে থেকে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। কিন্তু সেই বৃন্দাবন থেকে যদি আরও করুণাময়ী কৃপাময় ধাম থাকে, সে ধাম হলো নবদ্বীপ মায়াপুর ধাম। কেননা এই মায়াপুর ধামে সেই ব্রজের কৃষ্ণ প্রেম দান করেছেন। ব্রজবৃন্দাবনের যে কৃষ্ণ প্রেম, সেই প্রেম দান করার জন্য চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। আর সেই প্রেম কার মাধ্যমে দান করেছেন? না, নিত্যানন্দ প্রভুর মাধ্যমে দান করেছেন। আর সেই নিত্যানন্দ প্রভু ছাড়া আর কোনো গতি নেই। তো এভাবে নিত্যানন্দ প্রভু সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে অকাতরে। যে একবার নিত্যানন্দ প্রভুকে দর্শন করেছে, সেই কৃষ্ণ প্রেম লাভ করেছে। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরী ধাম চলে যায়, পুরী যাওয়ার পরে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পুরী ধাম থেকে এই পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেয়। তো নিত্যানন্দ প্রভু প্রচুর মাত্রায় প্রচার করেন তার কিছু ভক্তদের নিয়ে। যে সকল গ্রামে গ্রামে নিত্যানন্দ প্রভু যেতেন, ওই গ্রামের সকলে ভক্ত হয়ে যেত। এরকম ছিল তার প্রভাব। নিত্যানন্দ প্রভু সব থেকে পাপী ব্যক্তিকে উদ্ধার করেছে। তার অনেক লীলা রয়েছে, দিব্য লীলা। জগাই মাধাই তার মাথা কেটে দিয়েছে, তাও তাদের প্রেম দান করেছে। ভেবে দেখুন কত কৃপালু। তাই তো আমাদের এরকম দৈন্য ভাব রাখা উচিত। চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি বলেছেন, জগাই মাধাই হইতে মুই সেই পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সেই লোভিষ্ট। আরে জগাই মাধাই তো কম পাপী ছিল, তাই ভগবান তাদের কৃপা করেছেন, নিত্যানন্দ প্রভু। কিন্তু আমি কি বলবো, আমি সেই জগাই মাধাই হইতে আরও বেশি পাপিষ্ট। আমি কি করে কৃপা পাবো? হে নিত্যানন্দ প্রভু, তুমি ছাড়া এখন আর কোনো গতি নেই। কেননা এভাবে শাস্ত্রে বর্ণিত রয়েছে, যদি কৃষ্ণর কৃপা পেতে হয় তাহলে রাধার কৃপা দরকার। কৃষ্ণ নিজেই বলেছেন পুরাণে, সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যম এব পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ ন লব্ধতে। কৃষ্ণ বলেছেন, আমি সত্য সত্য বলছি। কি সত্য ভগবান? বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ ন লব্ধতে। আরে এই জগতে হে রাধা, তোমার কৃপা বিনা আমার কৃপা কেউ প্রাপ্ত হতে পারে না, কেউ প্রাপ্ত হতে পারে না। যদি কৃষ্ণকে পেতে হয় তাহলে রাধারানীর কৃপা বিনা কেউ প্রাপ্ত হতে পারে না। কিন্তু যদি আমরা সেই রাধারানীর কৃপা প্রাপ্ত না হতে পারি, তাহলে আমাদের কি গতি হবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। যদি আমরা রাধারানীর কৃপা প্রাপ্ত না হতে পারি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রার্থনা করতে পারি। যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না পাই, তাহলে আমাদের কি গতি হবে? ভজ নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলে ব্রজের রাধা কৃষ্ণকে পাওয়া হয়ে যায়। কিভাবে? না, সেই ব্রজের রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ হলো এই গৌরাঙ্গ মহাপ্রভু। ব্রজের সেই রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর ভাব, রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ হয়ে এই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেলেই রাধাকৃষ্ণকে পাওয়া হয়ে যায়। তাই তো বলা হয়, ভজ নিতাই ভজ, নিতাই ভজ ভাই। কিন্তু আর একটি কথা হলো, যদি আমরা নিত্যানন্দ প্রভুরও কৃপা না পাই, তাহলে আমাদের কি গতি হবে? তাহলে একটি গতি রয়েছে, ছিল গুরুদেব। গুরুদেবের কৃপা হলেই সব কিছু প্রাপ্ত হওয়া যায়। ভগবানের শুদ্ধ ভক্ত অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি এই জগতের প্রতিটি স্থানে কৃষ্ণের নাম প্রচার করেছেন। ভেবে দেখুন, কলকাতায় জন্মগ্রহণ করেছেন এক মহান ভক্ত, যার নাম হলেন অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। একজন ভক্ত কিভাবে পুরো পৃথিবীতে প্রচার করেছেন। এই অভিলাষ কার ছিল? স্বয়ং ভগবানের। ভগবানের মনের অভিলাষ তার ভক্তরা পূর্ণ করে। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তো ভগবান তো তার লীলা সমাপ্ত করে তার স্বধাম ফিরে গিয়েছেন, কিন্তু এই পৃথিবীর কোণে কোণে কে প্রচার করেছে? তার সেনাপতি ভক্ত শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ সেই ভগবানের মনের অভিলাষকে পূর্ণ করেছেন। যদি আজ প্রভুপাদ না হতো, তাহলে আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যে সকল স্থানে সব কিছু নিষেধ, চায়না, জাপান,
আরব কান্ট্রি, সেখানে কে প্রচার করত? এমনকি পাকিস্তান পর্যন্ত কে প্রচার করেছে? ছিল প্রভুপাদ। যারা কোমল হৃদয়ের, তারা অবশ্যই প্রভুপাতের মহিমা বুঝতে পারবে। তাই আমরা সেই রাধারানী থেকে লিঙ্ক করে গুরু পর্যন্ত এসেছি। যদি আমরা রাধার কৃপা না পাই, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না পেলে নিত্যানন্দ প্রভুর কৃপা, নিতাইয়ের কৃপা না পেলে ছিল প্রভুপাতের কৃপা। প্রভুপাতের কৃপা আমরা পাবই, কেননা প্রভুপাত হলো সব থেকে বেশি দয়ালু। প্রভুপাত এই জগতের সকল স্থানে যাদের কোনো স্বীকৃতি নেই, ভক্তি নেই, তাদেরকেও স্বীকৃতি দান করেছেন। কারণ এই প্রভুপাতকে চৈতন্য মহাপ্রভুর নিজ পার্ষদ, চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার নিজ পার্ষদকে পাঠিয়েছেন। কেন? সেই বাণীকে সত্য করার জন্য। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরেই নাম। আজকে আমরা দেখতে পাই ছিল প্রভুপাতের কৃপায় জগতের সকল স্থানে কৃষ্ণের নাম প্রচার হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে আরেকটি নির্দেশ প্রদান করেছেন। স্বয়ং ভগবান আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটি হলো, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। ভারত ভূমিতে আমাদের যাদের জন্ম হয়েছে, আমাদের নিজেদের জন্ম সার্থক করে পরোপকার করা উচিত। অর্থাৎ প্রথমে নিজেকে অনেক প্রচুর মাত্রায় ভজন করা উচিত, কৃষ্ণ নাম জপ করা উচিত, তারপরে জন্ম সার্থক করা উচিত, করে পরোপকার অর্থাৎ সকলের কাছে কৃষ্ণ নাম প্রচার করা উচিত। তাহলেই ভগবান প্রসন্ন হবে আমাদের প্রতি। এটা ভগবানের নির্দেশ আমাদের প্রতি। ভগবান চায় যেন আমরা কৃষ্ণ নাম প্রচার করি। তাই বাংলাদেশেও যারা রয়েছেন, তারা অভিন্ন গৌরমণ্ডল ভূমিতেই রয়েছেন। বাংলাদেশও গৌরমণ্ডল ভূমির অন্তর্ভূত। বাংলাদেশ কোনো আলাদা স্থান নয়, ওটাও বৃন্দাবন থেকে অভিন্ন। কেন না, গৌরমণ্ডল ভূমির অন্তর্ভূত হলো বাংলাদেশ। ওখানে চৈতন্য মহাপ্রভুর অনেক পার্ষদ, তাদের জন্মস্থান। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পিতৃপুরুষেরা বাংলাদেশেই ছিলেন। তাই ওটা হলো একটি গৌরমণ্ডল ভূমি, ভগবানের পবিত্র স্থান। তাই তো আমরা যে যেখানেই রয়েছি না কেন, প্রিয় ভক্ত, আমাদের সকলের চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা পালন করা উচিত, কৃষ্ণ নাম প্রচার করা উচিত। আর নিত্যানন্দ প্রভুর সব থেকে বেশি কৃপা প্রাপ্ত হওয়া যায় যে ভক্ত নিজে ভজন করে অন্যকে কৃষ্ণের সম্বন্ধে বলে। নিত্যানন্দ প্রভু এভাবে বলেছে, দ্বারে দ্বারে গিয়ে তোমরা একবার কৃষ্ণ বলো, একবার বলো হরে কৃষ্ণ, তাহলে আমি তোমাদের কৃষ্ণ প্রেম দান করব, আমি তোমাদের দাস হয়ে যাব। ভেবে দেখুন, স্বয়ং ভগবান বলরাম এই নিত্যানন্দ প্রভু কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের প্রথম প্রকাশ। কৃষ্ণ থেকে তেমন কোনো ভিন্নতা নেই এই নিত্যানন্দ প্রভুর। তাই এই নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছে। কি ভিক্ষা করেছে? তোমরা একবার কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম ভিক্ষা করেছে স্বয়ং ভগবান। তাহলে ভেবে দেখুন ভগবানের কত করুণা আমাদের প্রতি। ভগবান আজও সেই গোলক বৃন্দাবনে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কবে এখান থেকে ভজন করে হৃদয়কে শুদ্ধ করে কৃষ্ণের ধামে ফিরে যাব, সেখানে গিয়ে ভগবানের নিত্য লীলায় প্রবেশ করব। তাই তো আসুন প্রিয় ভক্ত, আমরা সকলে মিলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য তার কাছে প্রার্থনা করি। আর সব সময় ভগবানের চিন্তা করা উচিত, কখনো ভগবানকে ভুলে যাওয়া উচিত নয়। তাই আমরা হৃদয় থেকে নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি, হে নিত্যানন্দ প্রভু, তুমি বিনা আর কোনো গতি নেই, জগাই মাধাই হইতে আমি আরও বেশি পাপী। হে নিত্যানন্দ প্রভু, আমার থেকে পাপী আর কেউ নেই, তাই তুমি যদি কৃপা না করো তাহলে আমার কোনো আর গতি থাকবে না। এভাবে নিত্যানন্দ প্রভুর কাছে আমরা হৃদয় থেকে প্রার্থনা করতে পারি। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে নিত্যানন্দ ত্রয়োদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।